আজ বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। ধর্মমতে আজকের দিনেই মহামতি গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, বোধি লাভ করেন এবং মৃত্যুবরণ করেন। তাই দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ। রোববার দিবসটি উপলক্ষে দেশের সরকারি ছুটি। শান্তি শোভাযাত্রার পাশাপাশি বৌদ্ধ মঠ এবং মন্দিরগুলোয় প্রদীপ প্রজ্বলন, পূজা ও প্রার্থনার আয়োজন করেন বুদ্ধের অনুসারীরা। এই দিনকে ঘিরে বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৌদ্ধ ধর্মাবলম্বীরা বুদ্ধ পূজা, শীল গ্রহণ, পিণ্ডদান এবং ভিক্ষু সংঘকে দান সহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবেন। বাংলাদেশ টেলিভিশন, বেতার সহ বিভিন্ন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বিশেষ অনুষ্ঠানমালা প্রচার এবং সংবাদপত্রগুলো প্রকাশ করেছে বিশেষ নিবন্ধ। বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা আজ। নানা আয়োজনে উৎসব পালন করছেন বৌদ্ধ সম্প্রদায়। আয়োজনের বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা আপনাকে। চট্টগ্রামে আজ কি আয়োজন থাকছে? লাইভে আপনাকে আমি দেখানোর চেষ্টা করছি যে চট্টগ্রামে নানা আয়োজনে পালন হচ্ছে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেখতে পাচ্ছেন মঙ্গল শোভাযাত্রা বের করা হবে। এই আনন্দ শোভাযাত্রায় কিন্তু এখানে বিভিন্ন নারী পুরুষ সবাই একসাথে কিন্তু এই মঙ্গল শোভাযাত্রায় তারা অংশগ্রহণ করছে। একটু পর কিন্তু আমির কুসুম মাহমুদ চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির কুসুম মাহমুদ চৌধুরী কিন্তু এই শোভাযাত্রাতে উদ্বোধন করবে। আমরা এখানে যারা এসেছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আনন্দ শোভাযাত্রা বের করা হচ্ছে। এই শোভাযাত্রাটি কখন শুরু হবে? এই শোভাযাত্রা মূল উদ্দেশ্য আমাদের আর কিছুক্ষণের মধ্যে এই মহান আমাদের শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এখানে 60টি সংগঠন, বৌদ্ধ সংগঠন আমাদের একত্রিত হয়ে যুদ্ধ নয় শান্তি, বৌদ্ধরা আমরা শান্তি চাই, এই বার্তা রেখে আমাদের এই শান্তি শোভাযাত্রা কিছুক্ষণের মধ্যে আমাদের স্থায়ী কমিটির সদস্য বাংলাদেশ জাতীয়বাদী দল আমাদের আমির কুসুম মাহমুদ চৌধুরী উপস্থিত থাকবেন। আমাদের চট্টগ্রাম মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ, পুলিশ কমিশনার সহ এখানে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। শোভাযাত্রার মাধ্যমে কি কামনা করছেন? আমরা এই শোভাযাত্রার মাধ্যমে দিয়ে শান্তির, বিশ্ব শান্তি, মানবতার জন্য জয়, এইটাই চাচ্ছি। এটাই আমাদের প্রতিপাদ্য। আজকে যুদ্ধ নয় শান্তি, বৌদ্ধ শান্তির ধর্ম, শৃঙ্খলার ধর্ম, আগামীতে মানবতার জন্য আমরা জয় চাচ্ছি এবং এটাকে আমরা দিনব্যাপী আজকের এই অনুষ্ঠান। ধন্যবাদ। আমরা আরো কয়েকজনের সাথে কথা বলতে যাচ্ছি। আজকে বুদ্ধ পূর্ণিমাকে ঘিরে কিন্তু নানা আয়োজন, কি কামনা করছেন? আমি অবশ্যই আমাদের দেশের জন্য শান্তি কামনা করছি, যে বিরাজমান পরিস্থিতি যাতে বাংলাদেশের পরিস্থিতি আগের মতনই হয়, শান্তিতে থাকতে পারে সবাই, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্যই মৈত্রীভাব পোষণ করছি। কেমন লাগছে বুদ্ধ পূর্ণিমায় এসে যে আচার অনুষ্ঠানে? এখানে আমাদের এই বুদ্ধ পূর্ণিমার উৎসব, এই উৎসবের যে আনন্দ, সেই আনন্দ আমাদের পুরো বাংলাদেশে ছড়িয়ে যাক। বুদ্ধের নীতি, যে শিক্ষা, শান্তি, তা যেন আমাদের প্রত্যেকের ভেতরে আমরা ধারণ করতে পারি। ধন্যবাদ। কি কামনা করছেন? আচ্ছা, ধন্যবাদ। আজকের এই আমাদের শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধদের স্মৃতি বিজড়িত আজকের এই অনুষ্ঠান। আজকে আমরা প্রায় 46টা সংগঠন একত্রিত হয়ে আমরা একটা র্যালি বের করতে যাচ্ছি। হ্যাঁ, কি কামনা আজকে শুভ বৌদ্ধ পূর্ণিমা আমাদের বিশ্ব শান্তি কামনার জন্য আজকে আমরা বৌদ্ধরা একসাথে হয়েছে, যেন বিশ্বের সুবর্তিত হয়, দেশ যেন শান্তিতে বসবাস করতে পারে সেই আশা রাখছি। আজকে আমরা জাতি নির্বিশেষে আমরা চাই, আমরা একটা শান্তি সুবর্তিত চাই, আমরা চাই আমার দেশকে যেন সুস্বাস্থ্যভাবে সুন্দরভাবে গড়ে তুলতে পারি। এই ছিল আমার এখানকার সর্বশেষ। যাচ্ছে স্টুডিওতে লাইভের কাছে। জয়, ধন্যবাদ আপনাকে।